সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পূর্ণ কিতাব থেকে একটা তাবিজ নিয়ে আসছি। খুবই সহজ পদ্ধতিতে এই তাবিজটা। তো যেসব ভাই ও বোনেরা ছোট বাচ্চা কাচ্চার উপর এবং যে সকল ভাই বোনেদের উপর, ছেলে মেয়ে, বৃদ্ধ, বয়স্ক, যাদের কারোর উপর যদি জিনের আসর থেকে থাকে অথবা দেহ বন্ধ করার নিয়ত থেকে থাকে, তাহলে এই তাবিজটা আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের উপর থেকে জিন ভূতের আসর অনায়াসে দূর হয়ে চলে যাবে। অথবা এই তাবিজটা লিখে গলায় অথবা হাতে, ছেলে মানুষ হলে ডান হাতে, মেয়ে মানুষ হলে বাম হাতে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের দেহটা বন্ধ হয়ে থাকবে। কোনো জিন ভূত, কোনো অপদেবতা আপনাদের উপর আসর নজর করিতে পারিবে না। খুবই পরীক্ষিত এবং উপকারী, পুরাতন কিতাব থেকে সরাসরি দিচ্ছে। তো কোন নিয়মে এই তাবিজটা ব্যবহার করবেন, চলেন যাওয়া যাক। এই তাবিজটা হচ্ছে মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে আপনারা মেশকো আম্বর আতর অথবা কস্তুরী আতর দিয়ে তাবিজের গায়ে হালকা করে লাগাই দিবেন। লাগাই দিয়ে একটা অষ্টধাতুর তাবিজ নেবেন। তাবিজের ভিতরে তিনবার আয়াতুল কুরসি পড়ে 3টা ফু দিয়ে দিবেন এবং তাবিজের গায়ে 3বার আয়াতুল কুরসি পড়ে 3টা ফু দিয়ে এবং মোম দ্বারা ওই তাবিজটা, এই লিখিত তাবিজটা ওই তাবিজের খোলের ভিতর ভরে মোম দ্বারা গলায় অথবা ছেলে মানুষ হলে ডান হাতে, মেয়ে মানুষ হলে বাম হাতে ব্যবহার করেন, আপনাদের দেহটা বন্ধ হয়ে যাবে। আর যদি জিন ভূতের আসর আপনাদের উপর থেকে থাকে পূর্ব থেকে, তাহলে একখানা তাবিজ মেশকো জাফরান, পবিত্র মেশকো জাফরান কালি দিয়ে লিখে একটা তাবিজ গুলায়ে পানি খাইয়ে নিবেন এবং আরেকটা তাবিজ লিখে আপনারা ছেলে মানুষ হলে ডান হাতে, মেয়ে মানুষ হলে বাম হাতে, ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারবে। তাহলে আপনাদের উপর অনায়াসে জিন ভূতের আসর দূর হয়ে চলে যাবে। খুবই পরীক্ষিত এবং উপকারী তাবিজ। তো এই তাবিজটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার দেখেন, এবার দেখাই দিচ্ছি কথা কাজে মিল আছে কিনা। তাবিজের লেখক যিনি বই লেখছে, তিনি এই তাবিজের নিয়ম কানুন দিয়ে দিয়েছে। এই যে দেখেন, দেহ পরীর আসর দূর হইবার তাবিজ। কাহারও উপর দেহ পরীর আসর হইলে এই তাবিজ লিখিয়া খাওয়াইবে ও গলায় বাঁধিবে, ইনশাল্লাহ ভালো হইবে। পরীক্ষিত এবং উপকারী তাবিজ। কিন্তু মেশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং অষ্টধাতুর মাদুলিতে ভরে তাবিজটা লিখে ভরে ব্যবহার করিতে হইবে, তাহলে কাজ হবে। এবং ওই তাবিজ ঢোকানোর সময় 3বার আয়াতুল কুরসি পড়ে 3টা ফু দিতে হবে লিখিত তাবিজের এবং অষ্টধাতু মাদুলির উপর, এবং যে মোম দ্বারা
মুখটা বন্ধ করবেন, ওই মোমের উপরও ৩ বার আয়াতুল কুরসি করে ফু দিয়ে ওই মোমটা লাগাতে হবে। তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। কিছু কিছু কথা শিখাই দিলাম, দেখবেন কাজ করবেন, ফল পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।